বরিশাল গ্রামে তো জ্ঞানদাম দেখি মাদ্রাসার উপরে হয়। যে কটা মামলা টামলা আমরা দেখতেছি, মামলা হচ্ছে, মারামারি হচ্ছে, এই মাদ্রাসার এই মোড়ে এসে আর এই মাদ্রাসার আশপাশ দিয়ে এখানে বিকেলবেলা হলে আড্ডা, বকাটে ছেলেপেলেদের আড্ডা চলে, সেগুলো আজকের থেকে আর চলবে না ইনশাআল্লাহ। আপনারা এই জন্য সার্বিক গার্জিয়ান আছে, গার্জিয়ান পক্ষ আছে, গ্রামবাসী আছেন, আপনাদের সার্বিক সহযোগিতায় এটা আজকে আপনাদের মাঝে ঘোষণা দিচ্ছি যে এই বকাটে ছেলেদের উৎপাত আজকের থেকে আর চলবে না। দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির পরিচিত সভা, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমি নিজেই, উপস্থিত আছেন অত্র কমিটির সদস্য সচিব, অত্র মাদ্রাসার সুপার জনাব নুরুদ্দিন মৃধা, উপস্থিত আছেন ম্যানেজিং কমিটির আরো 2 জন সদস্য, একজন শিক্ষক প্রতিনিধি জনাব তারিকুল ইসলাম ফরিদ, একজন অভিভাবক প্রতিনিধি ইনামুল শেখ, উপস্থিত আছেন আমাদের ছোট ভাই শ্রীপুর থানা স্বেচ্ছাসেবক দলের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক বদরুল আলম নিচু, মঞ্চে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় চাচা বিশিষ্ট সাংবাদিক, এই মাদ্রাসারই ছাত্র জনাব সাইফুল্লাহ, উপস্থিত আছেন শ্রীপুর থানা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইনায়েত মোল্লা, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী শ্রীখোল ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব ডাকনামটাই জানিয়ে রিপন ভাই, উপস্থিত আছেন আমাদের এই মাদ্রাসা সংলগ্ন মসজিদের ইমাম আমাদের ইফতিজা চাচা, বিশিষ্ট মুফাসসিরে কোরআন এবং মাওলানা, সারা বাংলাদেশে যার খ্যাতি ছড়িয়ে পড়ছে ইতিমধ্যে, মাওলানা আকিদুল ইসলাম, উপস্থিত আছেন আমাদের মাহবুব চাচা, বহুদিন ধরে বিএনপির সাথে সম্পৃক্ত, মাগুরা জেলা কৃষক দলের সম্মানিত সদস্য, বর্তমান সাবেক শ্রমিক নেতা, সাবেক যুব নেতা মাহবুব চাচা, উপস্থিত আছেন আমাদের আর এক শ্রদ্ধেয় চাচা, যার সলা পরামর্শে বুদ্ধিতে আমরা বিভিন্ন কাজকর্মে উৎসাহ পাই, কাজী মিরাজুল ইসলাম, আমাদের জাল চাচা, মুসলিম কাকা, বাকি দাদা, আমাদের সিরাজুল ভাই, গোলাল চাচা সহ আমাদের বরিশাল গ্রামের গুণীজন সুনামধন্য ব্যক্তিবর্গ এবং অত্র মাদ্রাসার আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ সহ আমার গ্রামবাসী সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মাদ্রাসার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ সমাগত কথা বলবো না, কথা একটা, ইতিমধ্যে আপনারা বিভিন্ন আমাদের যারা আছেন এখানে তাদের কাছ থেকে কথা আপনারা সবাই জেনে গেছেন এবং আমি যেটা বলতে চেয়েছিলাম সেগুলোই তাদের মুখ দিয়ে হয়ে গেছে। আসলে আমার কথা হচ্ছে, আপনারা আমাকে যে সম্মানটা দিয়েছেন, সম্মিলিতভাবে যে সম্মানটা দিয়েছেন, আমি অবশ্যই সেই আপনাদের এই যে দাবি এগুলো রাখার চেষ্টা করব এবং রাখবো ইনশাআল্লাহ। কারণ অতীত কি হয়েছে, অতীতকে স্মরণ করে বর্তমান এবং ভবিষ্যৎকে সামনে নিয়ে আমাদের আলোচনা করা উচিত বা আগানো উচিত। অতীতে অনেকে অনেক কিছু করতে পারে, সেটাকে সামনে না নিয়ে এসে বর্তমান এবং ভবিষ্যৎকে সামনে নিয়ে আমরা এই মাদ্রাসার উন্নয়নের জন্য বা আমাদের এই প্রতিষ্ঠানের জন্য যা যা করার, যেখানে যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা এখন হয়তো জানি না, কিছু হয়তো সরজমিনে দৃশ্যমান যেগুলো সেগুলো জানি, কিন্তু ভিতরের কোনো কিছু এখন হয়তো জানি না। আমরা এখন যেহেতু মাদ্রাসার দায়িত্ব নিয়েছি সভাপতি হিসাবে, এগুলো আমরা শিক্ষক শিক্ষিকাবৃন্দ নিয়ে এবং এই মাদ্রাসার কমিটি নিয়ে আমরা অবশ্যই আল্লাহ যদি সহায় আমরা সমাধান করবো ইনশাআল্লাহ। কারণ বরিশাল গ্রাম একটা ঐতিহ্যবাহী গ্রাম,
এখানে অনেক অনেক স্বনামধন্য ব্যক্তিদের বসবাস, যারা অতীতকালে শ্রীপুর থানা তথা মাগুরা জেলাকেও লিড করছে একটা সময়। তো কালে ক্রমে এই নেতৃত্ব তো সবাই সারা জীবনের জন্য কারো থাকে না। এখন নতুন যারা আসতেছি আমরা, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরা অবশ্যই 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 আপনাদের পাশে থেকে আমাদের বৈশাখ গ্রামের এই মাদ্রাসা, ঈদগাহ, হাই স্কুল, কবরস্থান সহ সব কিছুতে আমরা হাত দেব এবং উন্নয়নের জন্য যাবতীয় চেষ্টা করব। আপনারা ইতিমধ্যে আমাদের শ্রদ্ধ চাচা খলিল মির্জা সাহেবের কথা বলেছেন। এই মাদ্রাসাটার প্রতিষ্ঠাতা আমার যারা আমাদের মাওলানা বিলায়েত হোসেন, আমি যদি ভুল না বলি, উনি ওই নদীর কূলে মাদ্রাসাটা খুব জরাজীর্ণ অবস্থায় তৈরি করেছিলেন। বিভিন্ন আমার দাদারা হয়তো সাথে ছিল, বাসটায় যেরকম শুনেছি ওই দিন খলিল মির্জা সাহেব বললেন। তো ওইখান থেকে দেখেন এখানে খলিল মির্জা সাহেবের একান্ত প্রচেষ্টায় একটা বরিশাল গ্রামের একটা মিডিল পজিশনে মাদ্রাসা এবং পাশাপাশি একটা সৌন্দর্যময় কবরস্থান, সারা গ্রামের কবর এখানে হয়। তো একটা ভালো একটা পজিশনে আমাদের গ্রামবাসী তার নেতৃত্বে, মির্জা সাহেবের নেতৃত্বে এখানে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে এবং একটা সুন্দর একটা বিল্ডিং এখানে অবস্থিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। তো অথচ এখানে ওই দিন দেখলাম আসলেই মাদ্রাসার সেই প্রতিষ্ঠান অনুযায়ী বড় অভাব। এটা কারণটা আমি যতটুকু বুঝতে পেরেছি যে এখানে শিক্ষা দীক্ষা নিয়ম কানুন বা পরিচালনা পরিষদের অভাবের কারণে, এটা একটা বিশৃঙ্খল প্রতিষ্ঠান হিসাবে পরিচিত হয়েছে। যার কারণে আমাদের গ্রামের যারা অভিভাবক গার্জিয়ান আছেন, তারা এখানে ছাত্র তার বাচ্চাদের ভর্তি করতেও, ছেলে মেয়েদের ভর্তি করতেও হয়তো একটু আনইজি ফিল করে যে ওখানে ভর্তি করবো, ওখানে তো পড়াশোনার মান ভালো না, ওখানকার নিয়ম কানুন এর ভালো না। যার কারণে ভর্তি করতে হয়তো কেউ দ্বিধা করে। তো যার কারণে আমাদের উচিত হবে সর্বপ্রথম মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে যাতে এই মাদ্রাসার নিয়ম শৃঙ্খলাকে প্রথম হাত দিতে হবে, নিয়মের ভিতর আসতে হবে। প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাদের নিয়মের ভিতর আসতে হবে এবং সেটা আসতেই হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়, নিয়মের ভিতরে যখন চলে আসবো আমরা, তখন গ্রামে একটা সারা পড়বে যে না মাদ্রাসা একটু হলেও নিয়মের ভিতর আছে, কোনো জ্ঞানজাম, এই মাদ্রাসার উপরে যত জ্ঞানজাম, বরিশাল গ্রামে যত জ্ঞানজাম দেখি মাদ্রাসার উপরে হয়। যে কটা মামলা টামলা আমরা দেখতেছি, মামলা হচ্ছে, মারামারি হচ্ছে, এই মাদ্রাসার এই মোড়ে এসে আর এই মাদ্রাসার আশপাশ দিয়ে এখানে বিকেলবেলা হলে আড্ডা, বকাটে ছেলেপিলেদের আড্ডা চলে, সেগুলো আজকের থেকে আর চলবে না ইনশাআল্লাহ। আপনারা এই জন্য সার্বিক যারা গার্জিয়ান আছে, গার্জিয়ান পক্ষ আছে, গ্রামবাসী আছেন, আপনাদের সার্বিক সহযোগিতায় এটা আজকে আপনাদের মাঝে ঘোষণা দিচ্ছি যে এই বকাটে ছেলেদের উৎপাত আজকের থেকে আর চলবে না। এরপরে এই যে একটা মাটি ভরাটের কাজ আছে, আমার চাচা ডিক্লেয়ার দিয়েছেন যে আমরা মাটি ভরাটের জন্য চেষ্টা করতেছি এবং আমি আমার সুপারের সাথে করে নিয়ে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাথে নিয়ে আমরা টিএম সাহেবের কাছে যাব, ইউনিয়ন পরিষদে গিয়ে যাব। অবশ্যই যদি একটা বরাদ্দ আমরা আগে পাই, সেইটা হবে বরিশাল গ্রাম মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ। সেকেন্ড হচ্ছে আমাদের যে ইসের কথা বলছেন, মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য পোশাকটা আমাদের আস্তে আস্তে যদি আমরা শৃঙ্খলা নিয়ে আসতে পারি, কারণ পোশাকটা অনেকের বাবা মা আছে বড়ি 1500-2000 টাকা পোশাকটা বানাতেও পারে না, সময় দিয়ে সেই পোশাকটাও আমরা যাতে যত দ্রুত সময়ের ভিতরে এই মাদ্রাসার প্রত্যেকটা বাচ্চাদের ছেলে মেয়েদের একটা পোশাকের ব্যবস্থা করা যায়। কারণ এখন হচ্ছে চলতেছে ইসের যুগ, বৈজ্ঞানিক যুগ এবং এই আধুনিকতার ছোঁয়া। কারণ একজন মাদ্রাসার সাথে লুঙ্গি করে স্কুলে চলে আসবে, গেঞ্জি করে চলে আসবে, চুল কাটবে না, চুলে টুপে থাকবে না, মাথার চুল থাকবে এলোমেলো, এরকম রাখা যাবে না। এই জন্য আপনাদের শিক্ষক মন্ডলী সহ অভিভাবকদের সার্বিক সহযোগিতা লাগবে, সবাই সহযোগিতা করবেন। আমরা ইনশাআল্লাহ
এই মাদ্রাসাটাকে দুর্নীতিমুক্ত, একেবারে 100% দুর্নীতিমুক্ত করার জন্য যা যা করা লাগে সেভাবে চেষ্টা করবে।